হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দেখাবো এসআইআর ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো। তো প্রথমে কিন্তু 2002 এর ভোটার লিস্টের কাগজটা নিয়ে বসতে হবে এই ফর্ম ফিল আপের জন্য। তো তারপরে যার ফর্ম আমি ফিল আপ করবো, ফার্স্টেই রয়েছে কিন্তু তার জন্ম তারিখ। তো তাহলে তার জন্ম তারিখটা এখানে দিতে হবে। তারপরে কিন্তু রয়েছে আধার নম্বর ঐচ্ছিক, তো এটা দেওয়া যায়, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তারপর রয়েছে মোবাইল নম্বর। তারপরে কিন্তু আছে পিতার বা অভিভাবকের নাম। তারপরে রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, তো যার ফর্ম আমি ফিল আপ করছি তার পিতা যদি বেঁচে থাকে তারপরেই কিন্তু তার পিতার এপিক নম্বর এখানে দিতে হবে। না বেঁচে থাকলে দেওয়ার দরকার নেই। তারপর তার মায়ের নাম, মায়ের ব্যাপারটাও সেম, যদি বেঁচে থাকে তাহলে এপিক নম্বর দিতে হবে। আর আর সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামী বা স্ত্রীর নাম আর এপিক নম্বরটাও সেম থাকলে দিতে হবে। আর আমি চলে গেলাম পরের পার্টে, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। আর আমি যার ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি এখন, তিনি কিন্তু অলরেডি 2002 এর ভোটার লিস্টে রয়েছেন। তাই সেখান থেকে তার নামটা আমি নির্বাচকের জায়গায় লিখলাম। তো এপিক নম্বরটা নিলাম, তার পাশেই রয়েছে তার আত্মীয়ের নাম। এই যে দেখতেই পাচ্ছ, তারপর তার আত্মীয়ের নাম, তারপর লিখলাম তার সম্পর্কে কে হয় সেটা। তারপর কিন্তু দিতে হবে যে যার জেলা, যে যার রাজ্যের নাম, তারপর কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম, এই যে। তো এখানে দিয়ে দিলাম। তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এই যে, এটাও এখানে দিয়ে দিলাম। তো তারপর রয়েছে কিন্তু অংশ নম্বর, এটাও এই 2002 এর ভোটার লিস্টে রয়েছে। তো সর্বশেষ কিন্তু রয়েছে ক্রমিক সংখ্যা। তো এটাও কিন্তু এই যার ফর্মে ফিল আপ করছি সেই ব্যক্তিরই 2002 এর লিস্টে যে নাম রয়েছে তার একদম বাম সাইডেই কিন্তু সেই নামের পাশেই থাকবে ক্রমিক সংখ্যাটা। তো সেটা নেব আর এখানে বসিয়ে দেব। আর সবার শেষে কিন্তু যার ফর্ম তার কিন্তু এখানে একটা সাইন করতে হবে, ব্যাস তাহলেই শেষ এসআইআর ফর্ম ফিল আপ। এরপর কিন্তু রয়েছে এসআইআর এর সেকেন্ড পার্ট, অর্থাৎ 2002 এর ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ফর্ম কীভাবে ফিল আপ করবেন, তো সেই বিষয়েই আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো মনে করুন এই ব্যক্তির 2002 এর ভোটার লিস্টের কাগজে নাম নেই। তো সেক্ষেত্রে কি হবে, তো যে জায়গাগুলো আমি এখন ইন্ডিকেট করছি যেমন ডান সাইডের, তো এইগুলো কিন্তু ওনার এখন বর্তমানে যে সার্টিফিকেট বা বলুন কোনো এপিক নম্বর, আধার নম্বর যাই বলুন না কেন, ওগুলো কিন্তু বর্তমানে যা আছে সেগুলোই কিন্তু ডান সাইডের ওই কলামগুলোতে বসবে। আর নিচে কিন্তু এই যে ডান সাইডে আমি ইন্ডিকেট করছি এইখানে কিন্তু কিন্তু ওই ব্যক্তিরই 2002 সালের যে আত্মীয়ের নাম রয়েছে ভোটার লিস্টে সেই নামটাই কিন্তু ওখানে হবে। চলুন 2002 এর লিস্টে যাওয়া যাক। এই যে নির্বাচকের নাম রয়েছে, এইখান দিয়ে আমি ওনার আত্মীয়ের নামটা নিয়ে নেব, ঠিক আছে, নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো তারপরে রয়েছে কিন্তু এপিক নম্বর, তো তার পাশেই দেখবেন সোজাসুজি ডান সাইডে এপিক নম্বর। এরপরে কিন্তু রয়েছে আত্মীয়ের নাম। তো 2002 সালে ভোটার লিস্ট থেকে যে ব্যক্তির নাম আমি নিয়েছিলাম তারই আত্মীয়র নাম কিন্তু এখানে দিতে হবে। তো তারপর রয়েছে সম্পর্ক, তো যে সম্পর্ক হয় সেটাই দিতে হবে। তারপরে জেলা, তারপরে কিন্তু রাজ্যের নাম, তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, এই যে যেটা ইন্ডিকেট করছি এখন সেটাই দিতে হবে, যে যারটা আর কি। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেটাও এই বাম সাইডেরই লেখা আছে উপরে, হয়ে গেল। তারপরে কিন্তু রয়েছে অংশ নম্বর, তো এটাও কিন্তু ওই 2002 এর লিস্টের একদম ডান সাইডের ওপরে দেওয়া আছে, তো সেটাও দিয়ে দিলাম। তারপরে কিন্তু সর্বশেষ ক্রমিক সংখ্যা, এটাও কিন্তু রয়েছে আমার 2002 সালের ভোটার লিস্টের কাগজে। তো এই ব্যক্তির আত্মীয় নাম অনুসারে যেহেতু ওনার ফর্মটা যেহেতু আমি ফিল আপ করছি, তো সেই ব্যক্তিটি কিন্তু একদম নামের বাম সাইডে ওপরে ক্রমিক নম্বর লেখা রয়েছে। তো সেই নামে সোজাসুজি যে নম্বরটা রয়েছে সেটা নেব আর এখানে বসিয়ে দেবো। তারপরে যার ফর্ম সে এখানে একটা সাইন করবে, ব্যাস এসআইআর ফর্ম ফিল আপ কমপ্লিট। আর এই ভিডিও দেখে আপনারা যদি কেউ উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।